আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আমার পিছনে একটা মনিটর দেখতে পাচ্ছেন, আর এটা একটা গেমিং মনিটর গিগাবাইটের G24F। এই মনিটরটার আজকে আনবক্স করবো আপনাদের সামনে, জানাবো এর প্রাইস, জানাবো এর স্পেসিফিকেশন এবং এর সাথে একটা ডিসকাউন্ট এবং গিফট থাকতেছে। সো সব ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই। দেখেন, এখানে একটা স্পেসিফিকেশন দেওয়া আছে একটা পিসির, আর আমাদের এক ছোট্ট বন্ধু, এক ছোট্ট সাবস্ক্রাইবার আমাদের কাছে এই পিসিটার কোটেশন আমাদের কাছে কিন্তু মেসেজ করছে যে ভাইয়া এরকম একটা পিসি আমি বিল করবো, এর প্রাইস কত পড়বে। জাস্ট হ্যাভ এ লুক, মানে জাস্ট হ্যান্ডরাইটিংটা দেখেন যে এটা কোন ক্লাসের বাচ্চা হতে পারে। আপনারা এটা ভালো করে দেখেন, আমি স্ক্রিনও দিয়ে দিলাম। আর এটা কোন ক্লাসের বাচ্চা আমার কাছে এই মেসেজ পাঠাইছে আপনারা একটু কমেন্ট করে জানান, জাস্ট গেস করেন যে কোন ক্লাসের হতে পারে। আমার মনে হয় এটা ক্লাস 2 এর নিচে হবে কোনো বাচ্চার হাতের লেখা। আমি জাস্ট অবাক যে আসলে কত ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখে, এবং এই বয়সে যে সে রাইজেন 3600X লিখতে পারছে, 3600G ইনফ্যাক্ট, এখানে 3600G লিখছে, ও ভুল করছে। যাই হোক, আসলে ছোট মানুষ ভুল করতে পারে। সো আমি জাস্ট বলবো যে এই বয়সে একটা বাচ্চা পিসির কোটেশন চাইতেছে, সে কতটুকু জানে। আর আমরা আগে যেটা দেখছি যে মানুষ কিন্তু অনেক বড় বড় হওয়ার পরেও কিন্তু জাস্ট পিসির সম্পর্কে কিন্তু একেবারে দুর্বল। কোনো পিসির স্পেসিফিকেশন বলতে গেলে বা কোনো পিসি সম্পর্কিত কোনো কিছু বলতে গেলে কিন্তু আমরা একেবারে দুর্বল। সো আমার মনে হয় বর্তমান যুগের যে ছেলেরা আছে, বাচ্চাগুলো আছে, এগুলা কিন্তু অনেক অনেক বেটার করবে ফিউচারে। সো ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তাদেরকে খুবই দরকার। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা গেমিং মনিটরের রিভিউ জানাবো, দেখাবো এবং এর প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ইন্ট্রোর পর ফিরে আসলাম। আসলে মনিটরের প্রাইস তো অনেক দিন যাবতই বাড়তেছে, এই জন্য মনিটর নিয়ে ভিডিও তেমন একটা করতে ইচ্ছে করে না। তারপরে অনেকে বলতেছিলেন যে গেমিং মনিটর নিয়ে একটা রিভিউ করেন, রিভিউ না জাস্ট আনবক্স করেন। সো এই মনিটরগুলো কিন্তু আমরা খুলে দেখাতে পারি না যখন আপনারা পিসি বিল করতে আসেন। আর এখন একটা সুযোগ আছে, আমার পিছনে গিগাবাইটের G24F একটা মনিটর আছে, আর গিগাবাইট এই মনিটরটা আমার কাছে পাঠাইছে যে ভাইয়া এটা আনবক্স করেন, আপনার দর্শকদেরকে দেখান। আচ্ছা, যে মনিটরটা নিয়ে কথা বলবো, আমাদের আজকের যে মনিটরটা, এটা 24 ইঞ্চ গেমিং মনিটর, ফুল এইচডি IPS প্যানেল। বাট নট অনলি IPS এর সর্বোচ্চ যে টেকনোলজি আছে, সুপার স্পিড টেকনোলজি, সেই টেকনোলজি দিয়ে কিন্তু এই মনিটরটা তৈরি। আর আমাদের আজকের মনিটরটা কিন্তু 165Hz একটা মনিটর। সো আপনারা বুঝতে পারতেছেন যে মনিটর আসলে কেমন হবে এটা দিয়ে গেমিং কিংবা গ্রাফিক্সের এক্সপিরিয়েন্স। আমি এই মনিটরটার প্রাইসটা সম্বন্ধে আগে একটু বলবো, দেন আপনাদেরকে আনবক্স করে দেখাবো। মনিটরটা আপনারা যদি ওয়েবে ঘাটাঘাটি করেন, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন। সবগুলো ওয়েবসাইটে কিন্তু এটার প্রাইস 26,000 টাকা। 26,000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই 24 ইঞ্চি গেমিং মনিটরটা পাবেন। তবে এটার সাথে একটা গিফট আছে, এক একটা কোম্পানি এক এক রকম গিফট দিচ্ছে, কেউ মাউস দিচ্ছে, কেউ কিবোর্ড দিচ্ছে। আর আমি আপনাদের জন্য আসলে গিফট বলতে একটা 4-in-1 কম্বো প্যাক আছে আমাদের কাছে। আমি এই মনিটরটার সাথে এই গিফটটা দিতে চাচ্ছি, যাতে করে আপনারা একসাথে 4টা গিফট পান, এবং এটা সবারই কাজে লাগবে। একটা 8GB গেমিং কিবোর্ড আছে, পাশাপাশি একটা মাউস আছে, একটা হেডফোন আছে, একটা মাউস প্যাড আছে। সো 4টা গিফট পাবেন আপনারা এই মনিটরটার সাথে। আমি এবার একটু বলে দিই, এই গিফটগুলো একটু দেখাই আপনাদেরকে। সো মেইন জিনিস যেটা, সেটা পরে দেখি, গিফটগুলো আগে দেখি। আমাদের এই গেমিং মনিটরটার সাথে আমরা একটা গেমিং হেডফোন দিব আইমাইসের। সো এই 8GB হেডফোনটা পাবেন, পাশাপাশি একটা মাউস পাবেন, এটাও কিন্তু আইমাইসের X7, এটাও কিন্তু গেমিং এবং এটাও কিন্তু 8GB। সো দুইটা জিনিস পেয়ে গেলাম। থার্ড ওয়ান একটা গেমিং কিবোর্ড আছে 8GB AK900 আইমাইসের। সো এই চমৎকার কিবোর্ডটা কিন্তু আপনারা এই মনিটরটার সাথে গিফট পাবেন, এবং লাস্ট ওয়ান একটা গেমিং মাউস প্যাড পাবেন। সো এই 4টা গিফট আপনারা পাবেন যদি এই মনিটরটা কিনেন। আচ্ছা, মনিটরটা হলো ফুল এইচডি IPS প্যানেল, এবং আগেই বলেছি এটা সুপার স্পিড যে টেকনোলজি আছে IPS এর সর্বোচ্চ যে টেকনোলজি। সো ফ্রেন্ডস, এবার একটু দেখেন মনিটরটার ফিচারগুলো একটু দেখেন। এটা কিন্তু 24 ইঞ্চ 165Hz একটা মনিটর। সো যারা গেমিং করবেন তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজে আসবে এটা, যেহেতু হার্সটা অনেক বেশি, রিফ্রেশ রেটটা অনেক বেশি। পাশাপাশি এটা IPS টেকনোলজির সুপার স্পিড টেকনোলজি দিয়ে তৈরি করা। সো IPS প্যানেলের ভিতরে আসলে অনেক মনিটরই আছে, এর ভিতরে সবচাইতে বেশি যেটা সবচেয়ে লেটেস্ট যে টেকনোলজি সুপার স্পিড, SS টেকনোলজি, সেটা কিন্তু দেওয়া আছে। পাশাপাশি আমাদের আজকের এই মনিটরটা কিন্তু আই কেয়ার একটা অপশন আছে, যেটা নাকি আপনার চোখের কোনো ক্ষতি করবে না। লং টাইম ইউজ করলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিসটা কিন্তু এই মনিটরটাতে পাবেন। দ্যাটস মিন আই কেয়ার টেকনোলজি আছে এই মনিটর, আর 1MS রেসপন্স টাইম। সো বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন একেবারে লেটেস্ট এবং কম প্রাইস। আসলে অন্যান্য যে মনিটরগুলো মার্কেটে আছে 24 ইঞ্চ, সেগুলো কিন্তু অলমোস্ট 23,000 টাকার আশেপাশে প্রাইস। সো আপনারা যদি চিন্তা করেন যে এই যে গিফটগুলো আমরা দিচ্ছি, গিফটের টাকাটা যদি বাদ দেন, তাহলে এটার দামও কিন্তু 23,000 টাকাই পড়তেছে। সো 165Hz 1MS রেসপন্স টাইম সহ চমৎকার একটা মনিটর। চলেন এটাকে আমরা একটু আনবক্স করি, আর মনিটরটার ভিতরে আমরা কী কী পাবো বক্সটার মধ্যে একটু দেখে নিই। আর বিষয়টা হলো যে যারা আমাদের কাছে মনিটর দেখতে আসেন বা গেমিংয়ের পিসি বানানোর সময় যখন মনিটর দেখতে চান, আমরা কিন্তু দেখাতে পারি না, সেটা পসিবল হয় না, কারণ এই দামি মনিটরগুলো আমরা খুলতে পারি না, খোলা মনিটর কেউ কিনতে চায় না। সো যেহেতু গিগাবাইট আমার কাছে একটা মনিটর পাঠাইছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই।
প্রথমেই তো আসলে চলে আসলো যে কেবলটা, এটা হলো আপনার একটা ইউএসবি কেবল, এবং এই কেবলটা আপনারা মনিটরে যদি পিসি থেকে ইনপুট দেন তাহলে আপনারা মনিটর থেকে কিন্তু আবার কিবোর্ড মাউস কিংবা পেন ড্রাইভের কানেকশন দিতে পারবেন। আই মিন সেটা কিন্তু আপনাদেরকে একটু পরে দেখাবো। সো মনিটর থেকেও কিন্তু আপনারা চাইলে কিবোর্ড মাউস কানেক্ট করতে পারবেন, সেই অপশন এই মনিটরে আছে। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু আনবক্স করে টেবিলের উপরেই মনিটরটা রাখলাম, আপনাদের সুবিধার্থে একটু দেখাবো আপনাদেরকে। আর কেবল কী কী পাবেন এটার সাথে আমি প্রথমেই বলি, একটা ফার্স্টে কিন্তু যে কেবলটা আমি দেখাইছি একটু আগে, সেটা কিন্তু আপনারা এই পিসি থেকে কিন্তু এই কেবলটা দিয়ে মনিটরের সাথে কানেক্ট করলে দেন মনিটর থেকে আপনারা আবার ইউএসবি পোর্টগুলো কিন্তু ইউজ করতে পারবেন, সেজন্য এই কেবলটা দেওয়া আছে। এবং পাশাপাশি একটা এইচডিএমআই কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আমি অলরেডি পিসির সাথে মনিটরটা কানেক্ট করেছি। দেওয়া আছে একটা ডিপি কেবল, মানে ডিসপ্লে কেবল, সেটাও কিন্তু পাবেন, এবং পাওয়ার কেবল, যেটা দিয়ে অলরেডি মনিটরটাকে কানেক্ট করেছি। সো এই কেবলগুলো আপনারা পেয়ে যাবেন। এবার মনিটরটার আউটলুকিংটা ফার্স্ট আমি একটু দেখাতে চাই। জাস্ট পিছন দিক থেকে যদি আমরা একটু তাকাই, দেখেন মনিটরটার ব্যাক সাইডেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে এখানে গিগাবাইটের যে নাম। পাশাপাশি এই মনিটরটাতে কিন্তু আপনার ম্যানুয়াল, বন্ধুরা এখানে একটা জয়স্টিক দেখতে পাচ্ছেন। শুধু এই একটা মাত্র জয়স্টিক দিয়ে কিন্তু আপনারা টোটাল মনিটরটাকে কন্ট্রোল করতে পারবেন। ভিতরে যত ফাংশন আছে সব কিছু কিন্তু কাজ করার জন্য একটা মাত্র জয়স্টিক আছে, এবং এটা খুবই স্মুথ। আপনারা নিজেই কিন্তু এটা ইউজ করতে পারবেন খুব স্মুথলি, কোনো প্রবলেম ছাড়াই। আমাদের এই মনিটরটাতে কী কী পোর্ট আছে একটু সেটাও আমি দেখাবো। তার আগে দেখেন এইখানে কিন্তু একটা অপশন আছে খুবই সুন্দর, যেটা দিয়ে আপনারা মনিটরটাকে উপর নিচ করতে পারবেন খুব ইজিলি। আপনাদের মানে টেবিলের সাথে বা আপনার হাইটের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করে কিন্তু উপরে এবং নিচে দুই দিকে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এই জিনিসটা খুব ভালো লাগছে আমার কাছে। তবে এটা কিন্তু এদিকে মানে আই মিন এভাবে 360 কিন্তু রোটেট করা যায় না, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। সো এবার আপনাদেরকে আমি একটু পোর্টগুলো দেখাতে চাই, কী কী পোর্ট আছে আমাদের আজকের এই মনিটরটাতে। দেখেন ম্যাক্সিমাম মনিটর কিন্তু আমরা দেখি যে ইউএসবি পোর্ট ছাড়া, বাট এই মনিটরটাতে কিন্তু ইউএসবি পোর্ট আছে। চাইলে আপনারা এই পোর্ট থেকে কিন্তু কিবোর্ড মাউস এবং পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। সো যারা গেমিং করেন তাদের কিন্তু এই পোর্টগুলো খুবই দরকারি। এখানে দুইটা ইউএসবি 3.0 পোর্ট দেখতে পাচ্ছেন। আর একটু আগে যেটা বলতেছিলাম যে পিসি থেকে আপনারা ইউএসবি পোর্টের কানেকশন মনিটরে দেওয়ার জন্য কিন্তু এই কেবলটা লাগবে এইখানে, এবং এখানে একটা এইচডিএমআই কেবল লাগানো আছে, আমি যেটা লাগিয়ে ফেলছি অলরেডি। এবং সেকেন্ড আরও একটা এইচডিএমআই পোর্ট আছে, লাস্ট ওয়ান হলো ডিসপ্লে পোর্ট। সো তিনটা ডিসপ্লে পোর্ট পাবেন আপনারা এখানে, মানে ডিসপ্লে আউট করার জন্য তিনটা পোর্ট পাবেন। আই মিন তিনটা পিসি থেকে যদি আপনারা অ্যাট এ টাইম এই মনিটরে কানেক্ট করতে চান তাহলে সেই অপশন কিন্তু আছে। সো বন্ধুরা এবার মনিটরের সামনের যে লুকিংটা আছে এটা একটু দেখেন। মামুন একেবারে নিচের দিকে তাকাও, এখানে দেখো গেমিং সিরিজ লেখা আছে একটা জায়গায়। বন্ধুরা মনিটরের স্ট্যান্ডটার দিকে একটু তাকান, খুবই চমৎকার একটা স্ট্যান্ড এবং লুকিং কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু গেমিং সিরিজ লেখা আছে একেবারে খোদাই করে, আর এখানে গিগাবাইটের ব্র্যান্ডিং করা। আমরা জাস্ট গেমিং করার সময় আপনার ফিলিংসটা কেমন হবে, এক্সপিরিয়েন্সটা কেমন হবে বা দেখতে কেমন লাগবে সেটা বোঝার জন্য কিন্তু এখানে জাস্ট একটা গেম প্লে করে রাখছি ইউটিউব থেকে। সো আপনারা একটু জাস্ট দেখেন, এটা কিন্তু ফুল এইচডি IPS প্যানেল সহ একটা মনিটর। সো ভালো একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন যখন আপনারা গেমিং করবেন এই মনিটরটা দিয়ে। আর বন্ধুরা আমি কিন্তু আগে মনিটরের টোটাল ফিচারটা আপনাদেরকে বলে দিছি, এবং পাশাপাশি বলবো যে এই 24 ইঞ্চ 165 হার্জের মধ্যে আসলে মার্কেটে অন্য কোনো মনিটর আপাতত এই প্রাইসের মধ্যে নেই, এবং এই মনিটরটা কিনলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4টা আকর্ষণীয় গিফট। সো আপনাদের যাদেরই গেমিং মনিটর লাগবে 24 ইঞ্চের মধ্যে, এবং যারা চাচ্ছেন যে 165 হার্জ এবং 1MS রেসপন্স টাইম সহ, এবং SS টেকনোলজির যে টেকনোলজি আছে IPS প্যানেলের লেটেস্ট যে টেকনোলজি সেটা সহ যদি কোনো মনিটর কিনতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই Gigabyte G24F এই মনিটরটা চুজ করতে হবে। আর বর্তমানে Creatus কম্পিউটারে কিন্তু এই মনিটরটা অ্যাভেলেবল আছে। আপনারা অবশ্যই কিন্তু আপনাদের এই মনিটরটা লাগলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মনিটর সম্বন্ধে আরও যদি ডিটেলস আপনাদের জানার থাকে তাহলে আপনারা অবশ্যই অফিসিয়াল সাইট আছে যেখানে গিগাবাইটের এই মনিটরটার, সেখান থেকে কিন্তু একেবারে ডিটেলসটা জেনে নিতে পারবেন। সো আজকে চলে যাচ্ছি, আপনাদেরকে জাস্ট নতুন এই মনিটরটা সম্বন্ধে জানানোর জন্য এসেছিলাম। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে রাখেন আর কমেন্ট করে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।